হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য বিটিএস এর জিনের স্কেচের যে সেকেন্ড পার্টটা আছে, ফার্স্ট পার্টটাতে আমি আউটলাইন ড্র করে দেখিয়েছি এবং আজকের পার্টে আমি শেডিং করে দেখাবো। আশা করছি আপনাদের এই ড্রয়িংটা ভালো লাগবে। যদি আপনারা আউটলাইন ড্রয়িংটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ক্লিক করে প্রথম পার্টটি অর্থাৎ আউটলাইন ড্র করা টেকনিকটি দেখে নিতে পারবেন। আশা করছি আপনারা যদি আউটলাইনের পার্টটা দেখে আসেন তাহলে শেডিংটা বুঝতে আপনাদের অসুবিধা হবে না। ড্রয়িংয়ের ক্ষেত্রে আউটলাইন ড্র করা এবং শেডিং করা দুইটাই ইম্পর্টেন্ট। আপনাদের প্রথমে ড্রয়িংয়ের ক্ষেত্রে মেজারমেন্টগুলো ফলো করতে হবে এবং মেজারমেন্টগুলো আমি প্রথম পার্টে দেখিয়েছি, তাই আপনারা প্রথম পার্টটি আগে দেখে নিন এবং সেকেন্ড পার্টটি তারপরে দেখুন, তাহলে আপনাদের ড্রয়িংটা বুঝতে সুবিধা হবে। তবে পর্দায় জিন তার অসুবিধা সম্পর্কে তেমন কথা বলেননি এবং একদিন তিনি তার কারণ ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি মাঝে মাঝে ইন্টারনেটে আমার অনুরাগীদের প্রতিক্রিয়াগুলো দেখি, তাই আমি জানি যে আমি খুশি হলে সবাই খুশি হয় এবং তারা আমার কষ্টের প্রতি সহানুভূতিশীল। তারা আমাকে দেখেন কারণ তারা ভালো অনুভব করতে চান, কিন্তু আমি যদি মনে করি আমার কারণে ভক্তদের হৃদয় ভেঙে গেছে, তখন আমার হৃদয়ে আরও বেশি ব্যথা অনুভব হয়। তাই আমি শোতে শুধুমাত্র আমার উজ্জ্বল দিকটি দেখানোর চেষ্টা করি। আমি খুশি হই যখন ভক্তরা আমাকে দেখে এবং আমার কাছ থেকে ইতিবাচক শক্তি পায়। তবে 2019 সালে শ্যুট করা একটি ডকুমেন্টারিতে তিনি প্রথমবারের মতো বিটিএস এর সদস্য জিন নয়, বরং ব্যক্তি কিম sok-jin হিসাবে তার অসুবিধাগুলি স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, আমি নিজেকে পরিবর্তন করিনি। লোকেদের সাথে দেখা করার সময় আমি অনেক চাপ অনুভব করি, কিন্তু আমার পরিচিতরা মনে করেন যে তাদের সাথে আমার কোনো মিল নেই, তাই লোকেরা আমাকে ছেড়ে চলে যায় এবং আমার খারাপ লাগে। আমি মনে করি আমার চারপাশের লোকেদের হারানো আমার জন্য সবচেয়ে কঠিন। বিটিএস এর জিন সর্বদা উজ্জ্বলভাবে বাঁচতে যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু অন্যদিকে স্বাভাবিক কিম sok-jinের জীবন কিছুটা কঠিন। যদিও জিন এমন একজন যিনি শুধুমাত্র তার ভক্তদের খুশির দিকটি দেখাতে চান, তবে তিনি তার দুঃখ এবং অসুবিধাগুলো শেয়ার করতে চান তার সঙ্গীতের মাধ্যমে। 2019 সালে টুনাইট গানটি মুক্তি পায়, যা তিনি তার মরে যাওয়া পোষা প্রাণী জাঙ্গো এর কথা ভেবে তৈরি করেছেন। এটি এমন একটি গান যা দ্বন্দ্বমূলক অনুভূতি সৃষ্টি করেছিল, কারণ তিনি তার লেখা গানটি সবাইকে শোনাতে চান এবং অন্যদিকে তিনি চাননি যে অনেক লোক তার গান শুনুক এবং দুঃখিত হোক। তিনি তার মুন গানটির মাধ্যমে বড় বড় চার্টে সাফল্য লাভ করেন। এছাড়াও আমরা অন এবং ব্ল্যাক সোয়ান পারফরমেন্স করার সময় তার নাচের দক্ষতার অসাধারণ উন্নতি দেখেছি। এবং পরে ইন দ্য ফরেস্ট শোতে একটি কথোপকথনে জিন বলেছিলেন যে অন্যান্য সদস্যদের সাথে আমার দেখা হওয়ার পর আমার জীবন বদলে যায়। আমি প্রবাহের সাথে চলে যেতাম, তবে আমি মনে করি আমার চারপাশের লোকেরা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি সবসময় আপনার সেরা চেষ্টা করুন এবং আমি তা থেকে শিখছি। প্রশিক্ষণার্থী হওয়ার আগে তার নাচের কোনো অভিজ্ঞতা ছিল না, তাই তিনি তার ইচ্ছামতো শরীর নিয়ন্ত্রণ বা নাড়াচাড়া করতে পারেননি। যেহেতু জাদুর মাধ্যমে স্বপ্ন বাস্তবে পরিণত হয় না, তাই তার ধীর ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি তার নাচের দক্ষতা উন্নত করেছিলেন। কোরিয়াতে আপনি যদি বড় ভাই হন, তবে আপনাকে অবশ্যই ছোটদের জন্য রোল মডেল হতে হবে। তবে জিন গ্রুপের সবচেয়ে বয়স্ক সদস্য হওয়া সত্ত্বেও তার দুর্বলতা সম্পর্কে খোলাখুলিভাবে কথা বলেছেন এবং তার দুর্দান্ত প্রচেষ্টার মাধ্যমে আশ্চর্যজনক উন্নতি করেছেন। আসলে যখন বিটিএসকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে তাদের মধ্যে সবচেয়ে কঠিন কে, তার উত্তরে সবাই বলেছিলেন জিন, এবং তিনি তার আয়রন উইল দ্বারা সকলকে অনুপ্রাণিত করেছেন। প্রত্যেকে নিজের উপর আরও কঠোর পরিশ্রম করেছিল এবং এভাবেই একটি পুশ অ্যান্ড পুল মানসিক সম্পর্কের মাধ্যমে বিটিএস একসাথে বেড়ে উঠেছে। বিটিএস সেরা হয়ে ওঠে এবং পরে একটি নতুন গান প্রকাশ করে যা সম্পূর্ণরূপে ক্যাপপে একটি ইতিহাস চালু করে। ডাইনামিট গানের মাধ্যমে বিটিএস প্রথম কোরিয়ান গায়ক যারা বিলবোর্ডে নাম্বার 1-এ পৌঁছেছিল এবং খুব আগ্রহের সাথে অনুসরণ করা হয়েছিল। কঠিন কোভিডের সময় আর্মির সাথে উপভোগ করার ইচ্ছা থেকে তারা এই গানটি তৈরি করেছিলেন, যা দুর্দান্ত ফলাফল পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। বিটিএস বিলবোর্ড চার্টে 1 নম্বর স্থান অর্জন করে। জিন তার যোগ্যতার জন্য প্রশংসিত হন, কিন্তু তিনি অন্যান্য মহান গায়কদের জন্য দুঃখ বোধ করেন এবং এটি একটি বার্নআউটের দিকে পরিচালিত হয়। এবং একদিন যখন তিনি ব্যাংসি হিউকের সাথে তার বার্নআউট সম্পর্কে কথা বলছিলেন, তিনি পরামর্শ দিয়েছিলেন যে একটি গানে সেই আবেগ লেখার চেষ্টা করুন, তবে জিন ইতস্তত করছিলেন
এবং বললেন, আমরা ইতিমধ্যে এত বিখ্যাত এবং এত কিছু অর্জন করেছি, যদি ফলাফল খারাপ হয়। কিন্তু ব্যাং সি হিউক জিনকে তা করতে উৎসাহিত করেন। তাই জিন সমস্ত দিনের আবেগকে অ্যাভেস গানের মাধ্যমে লিখেছেন। গানটি মুক্তির পর তিনি বলেছিলেন, আমি যখন অ্যাভেসের জন্য লিরিক্স লিখেছি তখনই মনে হয়েছিল আমি সত্যি গভীরে ছিলাম এবং আমি খুবই দুঃখিত ছিলাম। কিন্তু সেই অনুভূতিগুলির বেশিরভাগই আমার গানটি গাওয়া এবং রেকর্ড করার প্রক্রিয়ায় স্বস্তি দিয়েছে। সেখানেই না থেমে তিনি গান লেখা এবং একক গান পরিবেশনে অংশ নিতে থাকেন। কোভিডের কারণে তিনি কনসার্টে আর্মির সাথে দেখা করতে পারেননি। এমন অনুভূতি থেকে স্টে গানটি তৈরি করা হয়েছিল। তারপর এক কোরিয়ান নাটক সিরিসানের ওএসটি ইয়োর্স গানটি তিনি গেয়েছিলেন। সুপারটুনা গানটি মজা করে তৈরি করা হয়েছিল, কিন্তু তার আশেপাশের লোকেদের সুপারিশে এটি মুক্তি দেওয়া হয়েছিল এবং 16 দিনের জন্য বিশ্বব্যাপী ইউটিউব সঙ্গীত বিভাগে শীর্ষে ছিল। তারপর কোল্ড প্লে এর সহযোগিতায় তিনি দ্য অ্যাস্ট্রোনট গানটি নিয়ে এসেছিলেন এবং 2022 সালের অক্টোবরে হাইব হঠাৎই ঘোষণা করেন বিটিএস মিলিটারি সার্ভিসে যাবে, যা অনেক লোককে হতবাক করে এবং হাইবের ঘোষণার ঠিক পরেই জিন অনেক আর্মিকে মুগ্ধ করেছিলেন। প্রথমবারের মতো এমন প্রশ্নের উত্তর দিয়ে যা নিয়ে আগে কখনোই তারা কথা বলেননি। প্রকৃতপক্ষে 2018 সালে ইতিহাসে প্রথমবারের মতো কে-পপের বিলবোর্ড 200-এ শীর্ষ হওয়ার পর কোরিয়ার জাতীয় সমাবেশে বিটিএসের মিলিটারি সার্ভিসে জয়েন করার কথা নিয়ে আলোচনা শুরু হয়েছিল এবং বিটিএসের মিলিটারি সার্ভিসে যোগ না দেওয়ার ব্যাপারে বিভক্ত প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এসবের মাঝে সমস্ত সমালোচনা ছিল বিটিএসের উপর। তবে সদস্যদের মধ্যে সবচেয়ে বড় সদস্য জিন 2019 সালে সানডে মর্নিংয়ের একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে একজন কোরিয়ান হিসাবে এটা স্বাভাবিক এবং একদিন যখন ডিউটি কল আসবে তখন আমরা সাড়া দিতে প্রস্তুত থাকব এবং যথাসাধ্য চেষ্টা করব। 2020 সালে কোরিয়াতে তিনি অনেকবার কথা বলেছিলেন, কোরিয়ার একজন যুবক হিসাবে আমি মনে করি মিলিটারি সার্ভিস অবশ্যই একটি বিষয় এবং আমি প্রতিবার বলেছি দেশ থেকে কোনো কল এলে আমি যে কোনো সময় সাড়া দেব। ভি অ্যালবামের কার্যকলাপের পর 2020 সালে বিটিএসের মিলিটারি সার্ভিসে যোগদান করার কথা ছিল, কিন্তু পরে ডায়নামাইট, বাটার এবং পারমিশন টু ডান্স গানগুলো বিশ্বব্যাপী পছন্দ হয়েছিল এবং তাই তারা এনলিস্টমেন্ট সময় মিস করেছিল। বিলবোর্ড চার্টে শীর্ষ থাকার পর থেকে 7 জন সদস্য তাদের মিলিটারি এনলার্জমেন্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। এছাড়াও হাইব বিশ্বের সবচেয়ে প্রিয় বিটিএসের সমস্ত কার্যক্রম সহজে বন্ধ করতে সক্ষম হয়নি। ধারাবাহিকভাবে কনসার্টের কারণে এনলিস্টমেন্ট বিলম্বিত হয়েছিল এবং অবশেষে একটি অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা বলেছিল, আসুন বুসান কনসার্ট করি, যেখানে আমরা কোরিয়ান আর্মিদের দেখতে পারি এবং পরে মিলিটারি এনলার্জমেন্টে যেতে পারি। তাই 15 অক্টোবর 2022-এ কোরিয়ার বুসানে 7 সদস্যের শেষ কনসার্টটি অনুষ্ঠিত হয়। প্রকৃতপক্ষে জিনের মিলিটারি সার্ভিসে যোগদানের সিদ্ধান্ত 2022 সালের জুনে নেওয়া হয়েছিল, তাই তিনি এসব আগেই ঘোষণা করতে পারতেন, কিন্তু তারা অশ্রুসিক্ত কনসার্ট করতে চাননি, বরং একটি হাসিখুশি কনসার্ট করতে চেয়েছিলেন। তাই তারা কাউকে বলেননি যে বুসান কনসার্টই শেষ কনসার্ট হতে চলেছে। আর্মিদের আনন্দ যাতে নষ্ট না হয় তার জন্য তারা অনেক সমালোচনার পরও এটি গোপন রেখেছিলেন। তাদের নিরন্তর প্রচেষ্টা এবং উৎসর্গের জন্য বিটিএস বর্তমান অবস্থায় উঠতে সক্ষম হয়েছে। কিন্তু আজকের বিটিএস তৈরিতে অন্যান্য সদস্যদের মতো জিনও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জিন একজন অবিশ্বাস্য যুক্তিবাদী ব্যক্তি, অন্যদিকে তিনি খুবই স্মার্ট এবং সদস্যদের মধ্যে সবচেয়ে কৌতুকপূর্ণ ব্যক্তি এবং বিটিএস সদস্যদের মধ্যে খুব উষ্ণ পারিবারিক পরিবেশের একটি কারণ। যখন আমাদের এমন কিছু করার প্রয়োজন হয় যা আমরা আগে কখনো করিনি, আমরা সাধারণত অন্যদের কাছ থেকে সাহায্য চাই যারা আগে এটি করেছে, যাতে আমাদের সমস্যার সমাধান করতে পারি। তবে যেহেতু বিটিএস এখন পর্যন্ত যেই সাফল্য অর্জন করেছিল তা কেউ অনুভব করতে পারেনি, তাই তাদের নিজেদের সম্পর্কে চিন্তা করতে এবং নিজেদের নিজস্ব উত্তরগুলো তৈরি করতে হয় এবং তারা যে চাপের সম্মুখীন হয়েছে তা যে কারুর কল্পনার বাইরে ছিল। তাই গ্রুপের মধ্যে আনন্দদায়ক পরিবেশ বজায় রাখার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না এবং গ্রুপের সবচেয়ে বড় সদস্য জিন এই কাজটি নিখুঁতভাবে করেছেন। যদি আপনি কেবল 7টি শক্তিশালী রং একসাথে মিশ্রিত করেন তবে সব রং হারিয়ে যেতে পারে, কিন্তু জিন বিশেষ উষ্ণ এবং প্রফুল্ল ব্যক্তিত্বের কারণে সেই রংগুলো সুরেলাভাবে সুন্দর বিটিএস রংধনুতে পরিণত করেছেন। জিন সবসময় বলেন, আমার মনে হয় সেরা মুহূর্তগুলো প্রতিবার এসেছে এবং এই মুহূর্তগুলো ছাড়া আমরা কিছুই না।
সো আশা করছি আপনাদের এই ড্রয়িংটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। চাইলে এই ড্রয়িংটি আপনারা BTS আর্মিদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ সুন। আনটিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।